আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? তো আমি আজকের এই সবার শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত কিশোরনগর আরাগ কিশোরনগরের বাবুল ভাই, লিটন, আমরা যারা মুরব্বীরা আছেন এবং আমার সাথে যারা আসছে তাদের পরিচয় তো অনেকেই, সবার নাম বললে সময় নষ্ট করছি না, যেহেতু আজান দিয়ে দিচ্ছে সবাই জামাত করতে হবে। তো আজকে এখানে আসছি আমরা ধর জানা বাকি আছে নাকি? আমি আপনাদেরকে বলি, আমি দীর্ঘদিন আপনাদের সাথে এই গ্রামের অনেকের সাথেই আমার সম্পর্ক। বুড়িচং বাজারে গেলে আমার সাথে দেখা হয়নি আপনারা? আমার লগে চেয়ারম্যান হইলে বা না হইলে আমার সাথে যতবার দেখা হয় আর অন্য প্রার্থীর সাথে এতবার দেখা হইব না আপনাদের? আর বিপদে আপদে আমারে বেশি পাইবেন না অন্যরা পাইবেন? পাইলে আমি তো আপনার এলাকার সন্তান নাকি? তো আমার একটা প্রতিবেশীর হক আদায় করে তো ইসলামও আছে, আছে না? আমি তো আপনাদের প্রতিবেশী। আপনারা যারা আমাদের মা বোনরাও আছেন এখানে, আমরা কিন্তু পুরুষ ভোটার কিন্তু কম। কেমনে জানেন? কারণ পুরুষদের মধ্যে অনেকে চাকরি করে বিদেশে থাকে, আমাদের মা বোনরা মহিলা ভোটারটা কিন্তু বেশি। তাদেরকে কেন্দ্রে নিয়ে যাইতে হইব। কেন্দ্রে যদি না যায়, যদি আপনার পছন্দের প্রার্থী পাস করবো কিনা? কেন্দ্রে যে ভোট না দিলে পাস করবো? কিন্তু আপনারা যদি কেন্দ্রে নাও যান তাহলে আপনার পছন্দের প্রার্থী পাস করবে না, কিন্তু যে কেউ একজন কিন্তু চেয়ারম্যান হবেই, হবে না? অত অন্য জায়গায় কিছু ভোট পাইবো, কম ভোট বেশি ভোটে মিলে চেয়ারম্যান হয়ে যাবে। এই কারণে আপনার পছন্দের প্রার্থীকে পাস করাইতে হইলে মা বোন যারা ভোটার, ভাই বাবা, তাদেরকে চাচা সবাইকে নিয়ে কেন্দ্রে যাইতে হবে। আপনারা কেন্দ্রে যাবেন কিনা? ইনশাল্লাহ আমার লাগে হইলেও যাইবেন, দল মত নির্বিশেষে। আমি দলের কোনো প্রশ্ন নাই আমার সাথে। আমি সকলকেই মর্যাদা দিই, আমি সকলকেই সম্মান দিই। আপনাদের আজকে বীর মুক্তিযোদ্ধা এখানে যিনি সভাপতিত্ব করতেছেন, আমি কিন্তু প্রথম নির্বাচনে দাঁড়ানোর আগেই আমি কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের দোয়া নিই। আপনি ছিলেন নিয়ে প্রোগ্রামে? ওই প্রোগ্রামে আমার সবাই বলছে তুমি আগাও, মনে হয় তারা দোয়া করে না। এখন আমার কাছে মনে হয় আনারসের জোয়ার মনে হচ্ছে। এটা কিন্তু আনারসের সিজন, আপনারা জানেননি? এখন কিন্তু আনারস এই টাইমে যদি আনারসে ফাঁস না করাই তারা সিজনের মধ্যে, আন সিজনে আপনি বালা লুকলে এত লাভ হইত না, হইব? তো এখন আপনাদেরকে একটা কথা বলি, আজকে বারেল্লা উত্তর ইউনিয়ন আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ওই ইউনিয়নের সকল নেতৃবৃন্দরা প্রায় ১-১.৫০০ লোক বৈশা ৪৯ জন জুরি ভোটে গেছে, গিয়া ৪৪ ভোটে আমি নির্বাচিত হয়েছি। আমার ভোটটা মানে আমার আনারস প্রতীকের ভোট করার জন্য বারেল্লা উত্তর ইউনিয়নের নেতৃবৃন্দরা সিদ্ধান্ত নিয়েছে। তো এটা আপনাদের সন্তানরা যে হেন সিদ্ধান্ত দিল, আপনারা খুশি না বেজা? আমি যে প্রার্থী হইলাম বুড়িচং উপজেলায়, বুড়িচং সদর ইউনিয়ন থেকে, এর আগে কেউ উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছে কিনা? আমি প্রার্থী হয়েছি, আপনারা খুশি হওয়ার কথা না? তা আমার মাঝে মধ্যে কষ্ট হয়, আমি যারা বেশি শ্রদ্ধা করি তারা যে এদিক সেদিক দৌড়ে। তো তাদের প্রতি আমি উদারত আহ্বান জানাই, আমি আপনাদেরকেও শ্রদ্ধা করব। আপনারা দূরের মানুষ বা আমার থেকে আরো, আমি যেহেতু আপনাদের কাছে, আমি যদি খারাপ হই আমার ভোট দিয়েন না। যদি মনে করেন অন্য প্রার্থীরা থেকে আপনাদেরকে আমি মূল্যায়ন বেশি করতে পারবো, তাইলেই আমাকে ভোট দেন। আপনারা আমাকে আমার উপর আমাদের সাইরা যদি যান, আমার মনটা কষ্ট হয় না? আমার বিশ্বাস, আমি তো তারা দেখলে মানে এত শ্রদ্ধা করি, কারণ তারা কি করলে যে তারা আমার কাছে থাকবো এই জিনিসটা জানবেন, জানলে তারা আমি এটা বেরা কইরাম। বুঝছেন নি আমি কিতা কইছি? যারা আমার থেকে দূরে যাইতে চায় আমি তো তারা সম্মান দিই। কোন কারণে তারা অন্য জায়গায় যাইতে চায় এই জিনিসটা তারা যদি আমার গোপনেও কয়, আমি তাদের এই চাহিদাটা পূরণ করি। আমার মা বোনরা কিন্তু লড়ে না কথা দিলে। ওই আমরা পুরুষরার মধ্যে আমরা হয়তো বেশিরভাগ ভালো, আমরা কিন্তু লইরা যাই, মা বোনেরা যারে কথা দেয় তারে ভোট দেয়, জানেন না? এই কারণে আমাদের মা বোনদের ভোটটা আপনারা কালেকশন করতে হবে, বুঝাইতে হবে। তারা কিন্তু সহজ সরল ভাবে একদিন যদি কই এই যে একজনের ভোট দিব, বাসির কেন্দ্রে ভোট দিব, আর কেউ কইলে কিন্তু কাম হয় না। কিন্তু আমরা কিন্তু লড়ে দেখি সোয়ালে দুজনে ধরলে
বিকালে আরেকজন কইলে আমরা কিন্তু লড়ি। এই কারণে আমাদের মা বোনদের ভোটটা যত আমরা বেশি নিতে পারবো আমরা ইনশাল্লাহ জয়ী হব। আমি আপনাদেরকে বলি প্রত্যেক এলাকায় আমি ভোট পাবো। আমার একটা বিশ্বাস, আমারে খুশি করার লাগিয়ে কয় কিনা যায় না, খালি ফোন দেয়, ও তোমার ভোটটা তো ভালো আছে এই জায়গা সেই জায়গা, আমার ফোন দেয়। ওই ফোন আইতেছে একটার পর একটা, কিন্তু আমি ফোন দিয়েও ঠিকভাবে রিসিভ করতে পারি না, এত ফোন আইতেছে। আমি কৃতজ্ঞ। আমি এই কিশোরনগরের কাছে আপনাদের এই দিক দিয়ে আমি যখন রাস্তাটা পাই, এই যে ভিতরে একটা রাস্তা আমার কইছে এই রাস্তাটা করে দেন, এসপি সাহেবের বাড়ি না, অ্যাক্সিডেন্ট সব কন আমি কিন্তু করে দিছি। তো ওই অ্যাক্সিডেন্ট অফিসটা তো আর বিলও হয়েছি না, তো আপনারা ভালোবাসি দেখিয়ে তো করে দিছি নাকি? অন্য কন্ট্রাক্টর হইলে কল্লো নিলে আমি আপনার আমার আপন মানুষ, আমি আপনার নত এই জায়গাটাও তো কাদা দিয়ে ভার হইয়া হানো যে উঠন লাগলো নিলে আমি এই কাজটাও তো করে দিছি, এক্সট্রা করে দিছি না? তো আমি আপনাদেরকে বলি, আপনার আমার বাবার জায়গায়, কেউ ভাইয়ের জায়গায়, কেউ স্নেহের ছোট ভাই, আমি আপনাদেরকে মূল্যায়ন করব। মানুষ কোটি কোটি টাকা খরচ করে আর সম্মানের লেগা করে না? এই যে ইলেকশনে দাঁড়াইছি আমরা সবাই তো চায় পাস করতে চায় না, সবাই অনেক টাকা পয়সাও তো খরচ করে, কিসের জন্য? শুধু সম্মানের জন্য। আমরাও চাই যে মানুষ আমরা সম্মান দেবো, অনেকে চাই না? আমরা বেশিরভাগ মানুষের চাই যে আমার মানুষের সম্মান করুক, চাইনি? এই সম্মান করতে গিয়ে যদি অনেক টাকা খরচ করতে পারে মানুষ, আমি আপনার বিনা পয়সায় সম্মান দেব। আমি কারো কাছ থেকে 100 টাকা ঘোষ নিছি এমন কেউ দাঁড়ায় কইতে পারবেন নি। আমি আমার জীবনে কেউ কাছ থেকে টাকা নিয়ে কোনো কাজ করছি এই কথা কেউ বলতে পারবে? বলতে পারবেন না। তা আমার চেয়ারম্যান না বানাইলে বানাইবেন কারে? কোনো একবার আমারে বানান, আমি আপনাদেরকে যে উন্নয়নের বিষয়, উন্নয়নের যে, আর আপনাদের তো রাস্তা হয়ে গেছে, আর হয়তো বাড়ির ভিতরে যাইতে রাস্তা আর কিন্তু ভালো হওয়ার দরকার, এরকম তো। আর অন্য কিছু আছে, ড্রেন বাড়ির পানি যাওয়ানোর লেগে ড্রেন, এরকম তো। আর বেশি কোনো কাজ নাই আপনারা। এই কারণে আমার একটু সুযোগ দেন। ওই রোডটা একটু সমস্যা, জুক্কার বাড়ির দিকে যে গেছে, এটা কিন্তু ফাঁকা না। এটা যদি জগৎপুর নিয়ে লাগাই দিতে নাগর বাড়ির কাছে দিয়া নিয়ে ওই আজিম অফিস মেয়েরা বাড়ি হয়েছে, জামাল আছে, জামাল তার বাড়ির কাছে ফাঁকা করে লাম যে একটা ব্রিজ দরকার, ব্রিজটা করলে একটা কানেক্টিং হয়ে যাবো নি। আর যে রোড হয়েছে আপনারা ইয়া পর্যন্ত যখন যাবো, এই যে রোডটা এত সুন্দর হয়েছে না? তো আমরা যদি আর কিছু রোড, ভিতরের রোডটি আর একটা রোড আপনার এদিক দিয়ে আপনার চৌকবস্তার দিকে গেছে, এই রোডটা যদি আমরা করতারি আমাদের কোনো আর বাকি থাকবো না, কিছু বাকি থাকতো না। আমার একবার সুযোগ দেন, আমি আপনাদের সন্তান হিসেবে কথা দিয়ে গেলাম, প্রতিজ্ঞা করে গেলাম, আমি আপনাদেরকে মূল্যায়ন করবো, সম্মান করবো। 29 তারিখ মা বোন ভাই বাবা আত্মীয় স্বজন আজকের থেকে 1 মিনিট ফোন দিলে 60 সেকেন্ড কত 60 পয়সা 70 পয়সা কাটে, আর বেশি কোনো কাটেনি। আত্মীয় স্বজনরা একটু কইবেন নেই, শ্বশুর বাড়ি, খালার বাড়ি, মামুর বাড়ি, তারা কইবেন নেই ফোন দিয়া। যারা বুড়িচং উপজেলায় যাদের বাড়ি, আপনাদের যারা আত্মীয় আছে, আমার লাগে 210 টাকা খরচ করবেন না আপনারা, ওইরা আমার লাগে ভোট চাইবেন আনারস মার্কা। হ্যাঁ একবার দিয়া দেখো, নতুন মানুষ, তোমরা কোনো কাজ লাগলে আমরা দায়িত্ব লয়ে নেবেন। আমার কি থাকবে, তোমরা কোনো কাজ লাগলে আমি করাই দেবো, আপনারা দায়িত্ব নন মানে আমি দায়িত্ব নন, ঠিক আছে? তো এই কাজটা করবেন, সবাই বলবেন। আগামী 29শে মে আনারস প্রতীকে ভোট দিয়ে ইনশাল্লাহ আমাদের বিজয় হবে ইনশাল্লাহ। আমি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। আমার মা বোনদেরও আমি একটা বার্তা দিয়ে যাই, আমার মা বোনরা আমার বাসির খান হকলে বলে নাম শুনে আজ আমার গুদরা দেখে যান, আমারে ভোট দিয়েন, আপনারা ভোট দিলে আমি পাস করে লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।